सपने बदे राहें कठिन लेकिन हौसला है मैं कभी ना गिरूं अंधेरा घना पर रोशनी। গাইস আজকে আমাদের ভিডিওর মূল টপিক সেটা হচ্ছে আমরা আজকে মাত্র 50 টাকায় চেষ্টা করব সুগন্ধা প্লাসে খাওয়ার। আমাদের কাছে আসলে আর কোনো টাকা নাই, যেহেতু আব্দুর রহমানের অনেক খিদা লাগছে আর ভাই আমার অনেক খিদা লাগছে। চল তো আমরা আজকে চেষ্টা করব মাত্র 50 টাকায় সুগন্ধা প্লাসে খাওয়ার। তো চলুন যাওয়া যাক সুগন্ধা। সো গাইস আমরা এখন একটা অটোতে উঠে পড়েছি সিটি পার্কে যাওয়ার জন্য। আমরা প্রথমে নারায়ণগঞ্জ সিটি পার্কে যাব, তারপর সেখানে একটু আনন্দ ফুর্তি করে তারপর হচ্ছে সুগন্ধায় যাব। গাইস ফাইনালি আমরা দেখছেন সিটি পার্কে এসে বসছি। তো চলেন চলে আসছি, দেখি ভিতরে যাই, আসেন। আমরা ভিতরে যাচ্ছি। ভাই তামিমেও তো মাথা নষ্ট পুরা, তামিমের মাথা প্রথম থেকেই নষ্ট, আল্লাহ জানে ভিতরে যাওয়ার কি অবস্থা হইব। আসলে ওরে আমরা আজকে সকাল 5টার সময় ডাইকা উঠাইছি, এটা আসলে আপনাদেরকে বলা হয় না, তো ওর মাথাটা পুরা নষ্ট হয়ে গেছে এত সকালে উঠছে দেখা। ওর চোখে দেখেন এখনো ঘুমে ভরা, ওরে জোর করে টাইম না আনছি। তো চলেন ভিতরে যাই, ঘোরাফেরা করি আমরা। সো গাইস ফাইনালি আমরা নারায়ণগঞ্জ সিটি পার্কে এসে পড়েছি। তো আসার লগে লগে দেখেন আব্দুর রহমান বলতেছে নাকি খিদা লাগছে। কি আব্দুর রহমান তোর খিদা লাগছে? ভাই অনেক খিদা লাগছে ভাই, বলার বাইরে খিদা লাগছে আমার। আমার অনেক খিদা লাগছে, বলার বাইরে খিদা। মাত্র আসলাম এই যে সিটি পার্ক, দেখেন আগে অবশ্যই এটা রাসেল পার্ক নামে পরিচিত ছিল। যারা নারায়ণগঞ্জে ঘুরতে চান ফ্রিতে তারা এখানে চলে আসতে পারেন। নারায়ণগঞ্জের সিটি পার্ক একদম সম্পূর্ণ ফ্রিতে। বাবা তোমার খিদা লাগবে তুই কইস না। আমাদের সাথে দেখেন আমাদের সাথে ভিডিওটা দেখতে থাকেন। চামিলা কি করে বলো চামিলা, ওই চামিলা, ওই চামিলা। গাইস চলেন আমরা আজকে রাসেল পার্ক সিটি পার্ক পুরোটা দেখবো আজকে। কেমন আমরা চলো পুরো ভিডিওটা শুরু করা যাক। দেখাচ্ছি ঘুরে ঘুরে। A few moments later. चलो कहीं दूर हवा के संग, जहां पानी गाए सुरों के रंग, यारों के संग मुस्कान लिए बहे बहारों में दिल के धन। अथेरा पल्ली की उस छाँव में बरसा जो पानी लाया बहारे, हमने जो देखे वो सपने ये यादें ये दिल में रहे सदा दिल में। দেখেন ওরা দুইজন এখানে কি করতেছে। আসলে এর ভিতরে হচ্ছে অনেকগুলো বাজিগার পাখি আছে, ওরা দুজন চাচ্ছে যে এখান থেকে একটা মাইরা দিবে, মানে চুরি করবে। তো আসেন দেখি ওরা কি করে। গাইস দেখেন ওরা পাখি চুরি করার জন্য প্ল্যানিং করতেছে। কিরে কিরে তোরা কি করতেছিস এই জায়গায়? ভাই আমরা এই জায়গায় পাখি চুরি করার প্ল্যান করতেছি। চুরি করবি চোর তো জন্ম কত ছোট। এই যে দেখেন গাইস পাখিটা কত কিউট। গাইস দেখেন পাখিগুলো সত্যি খুবই কিউট। এই যে একটা পাখি, এটা আমার কাছাকাছি আছে, পাখি আছে। গাইস এই জায়গায় আরো পাখি থাকে, সন্ধ্যার সময় তো আরো পাখি, বলার বাইরে। এখানে শুধু পাখি আর পাখি। এই যে ভিতরে হাড়ির ভিতরে বাচ্চা, হাড়ির ভিতরে অনেকগুলো বাচ্চাও আছে সাথে। দেখেন ওরা দুইজন মিটিং করতেছে। কালকে কেন কি দিয়া বাচ্চা দিয়ে মিটিং করতেছে। গাইস দেখতে পাচ্ছেন জায়গাটা কত সুন্দর। এই যে এখানে ছোট ছোট ছেলে মেয়েরা খেলাধুলা করে। এই যে দেখেন আমি এখন ছোট হয়ে যাব। আদর ওর বইরে গেছে গা। কেন রে যাওরাই করতে গেলে যাওয়ায় ও আসলে ইচ্ছে করে পড়ে নেই না, ও দেখাইতে গেছে। পোপাট পোপাট
তাই তোমার রিফ্লেকশন কেমন, তোমার রিঅ্যাকশনটা বলো একটু। দৌড়ে আইছে এটা দেখ গাইস আব্দুর রহমান পড়ে গেছে, তো এখন ও উঠানোর জন্য আমাদেরকে হেল্প চাইতেছে। যারা দেখ আয় আয় ভাই আয়। আমার আলাদা চিন্তা হবে গাইস আব্দুর রহমান দেখেন নিচে পড়ে আছে। আরে ভাই দূর দূরে তো রানলো আয় 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 আমি ধরতেছি, আয় আয়। তুই রানলো না দৌড়ে গাইস ও কি আমারে নিয়ে পড়বো কিনা আমি জানি না, ধরা উচিত কিনা, আর হাতটা কি ধরা উচিত? তুমি যে জায়গায় জগিং করতে চাচ্ছ বহুত খুশি ভাই যে স্লিপ ক্যাম্প পড়তে গাইস, এখন আমরা গাইস আমরা হাঁটতে হাঁটতে অনেক মজা করতে করতে এখন ফুটবল মাঠে এসে বসছি। কিন্তু গাইস বলা ছিলে গেছে, আমি পইড়া ওই জায়গায় আমি শেষ। আমার অনেক মজা লাগছে, তাই তোর কেমন লাগছে বল? আমি অনেক মজা পাইছি, কেমন ছিল? আমি অনেক মজা পাইছি আসলে গাইস আমার অনেক মজা লাগছে, তাই তোর কেমন লাগছে বল? আমি অনেক মজা পাইছি, কেমন ছিল? আমি অনেক মজা পাইছি আসলে গাইস আরেকটা মজার কাহিনী হয়েছে, সেটা হচ্ছে তামিমও পইরা যাইতে লইছিল, কিন্তু এই সিনটা ভিডিও হয় নাই আর কি। যদি আগে জানতাম যে ও পইরা যাইবো তাহলে ভিডিও করতাম অবশ্যই। এই সিনটা ভিডিও থেকে কাটতে গেছে, সরি। এই সিনটা অনেক মজার ছিল, কিন্তু এটা ভিডিও করতে পারলাম না। আচ্ছা যাই হোক, আমরা এখন ফুটবল গ্রাউন্ডের কাছে এসে বসছি। আব্দুর রহমান গাইস ফুটবল ফুটবল এখানে খেলবি? অনেক সুন্দর করে ফুটবল খেলছে এখানে তাদের সাথে। এখানে অনেক সুন্দর একটা মাঠ, এই জায়গার মধ্যে প্রতিদিন সকাল দিকে আমাদের বড় সিনিয়ররা খেলতে আসে, এখানে জগিং করতে আসে। অনেক সুন্দর একটা প্লেস এই জায়গায়, এই দেখতে পাচ্ছেন সুন্দর একটা জায়গা এই জায়গায়। গাইস আমি অনেক ঘোরাঘুরি করলাম, তো আমার আসার আগের থেকে একটা প্ল্যান ছিল যে ওদের কারোর সাথে আমি প্র্যাঙ্ক করব, তো পারতেছি না। আমার অনেক খিদা লাগছে ভাই, আমায় কিছু খাওয়াইতে নিয়ে। আরে ভাই খাওয়ামু তো, তুই এমন আরে ভাই, করছিস আয় না। দেখেন গাইস ও খাওয়ার লাগে কেমন করতেছে। ভাই, আচ্ছা, আমার যা, অনেক আচ্ছা, খিদা আচ্ছা আচ্ছা যা গাইস পরে দিয়ে শুরু করি। তো ও যেহেতু আইসা বসছে, তো ওর সাথে তো আর প্র্যাঙ্ক করা যাইব না। তো তামিম প্রচুর ফোন টিপে, তোরে খাওয়ামু, একটা শর্ত আছে, তুই রাজি? রাজি কি? খাওয়ার জন্য আমি প্রত্যেকটা সত্য মানতে রাজি। কি সত্য দেখবেন বল? গাইস ও কত বড় পেটও কর, পেটে আমার আছে খিদা ওর লাগছে। পেট আসলে এত চিকন, কিন্তু এই চিকন পেটে একটাই খাওয়া না দে। তো যাই হোক, তামিমের সাথে প্র্যাঙ্কটা করবো। সারাদিন ফোন টিপে, আমরা ভিডিও করতেছি, ভিডিওর প্রতি ওর কোনো মনোযোগ নাই, ও খালি ফোন টিপতেছে। তো চল আব্দুর রহমান ওর ফোনটাই গায়েব করে দিই। চল গাইস চলো প্ল্যানটা সাকসেস করি, ওর সাথে প্র্যাঙ্কটা ওর করি, সাথে দেখি ওর সুন্দর একটা prank রিঅ্যাকশনটা কেমন হয় মোবাইল লুকানোর পরে। যাই আমরা যাই যেটা করবো সেটা হচ্ছে তামিমকে আমরা যাই বলবো যে তামিম আমার খুব পানি পিপাসা পেয়েছে, তো ও পানি আনতে যাইবো, ফোনটা আমি হাত থেকে কাইরা নিয়ে নিচে রাখবো। তো ও যখন আবার ফিরে আসবো তখন দেখবো যে ওর ফোনটা নাই। আসলে ওর রিয়াকশনটা ওই সময় কেমন হয় চলো দেখা যাক। গাইজ দেখেন পোলাটা কেমনে বসে আছে আর ফোন টিপতেছে, ও ফোনের প্রতি এত মগ্ন হয়ে গেছে। ওর ফোনটা এখন গায়েব করবো, চলেন যাওয়া যাক। আমি আসলে দূরের থেকে শ্যুটটা নিতেছি, চলেন ওর কাছে যাই শুরু করি প্র্যাঙ্কটা। গাইস এখন আমরা ক্যামেরাটা লুকাচ্ছি, তো দেখি তারপরে কি হয়, তো আপনারা দেখতে থাকেন। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, অনেক কষ্ট করে ভিডিও করি, লাইক দিবেন একটা। গাইস এখন লুকিয়ে ফেলবো, লুকাই দিই, কই লুকানো যায়। আচ্ছা এখানে এক জায়গায় লুকাই রাখি, যাক ওকে দেখা যাচ্ছে। ও আসলে এই দিক তাকায় আছে কিন্তু বুঝতেছে না যে ক্যামেরাটা এখানে আছে। যাই হোক আব্দুর রহমান যা, ওর পাশে যায় বস, যা। চলো যাওয়া যাক গাইস, যাওয়া যাক প্ল্যানটা। গাইস এখন আমিও যাচ্ছি, যে মূল বিষয়টা শুরু করতেছি। আসলে আব্দুর রহমান একটা পাগল, ওরে বলছি সাইডে বসতে, ও পুরো এই পাশে বসে তো ভিডিও করতে পারতেছি না। যাই হোক ক্যামেরাটা আমি অন্য জায়গায় সেট করলাম, এখন আমি যাই বলবো যে আমার পানি পিপাসা পেয়েছে। ঠিক আছে আমি এখন যাইতেছি। তামিম একটু যা না ভাই, আমার অনেক পানি পিপাসা পেয়েছে, গলা পুরো শুকিয়ে গেছে। আরে বেটা মোবাইলটা রাখ না, দাঁড়া না না এক মিনিট কি আর পানি তেনা গলা শুকিয়ে গেছে। কত বৃষ্টি আছে না, দে তো আরে। আরে বেটা ফোনটা রাখ না, ফোন কি যাইবো গানা আমার জন্য মিনারেল ওয়াটার পানি পানি নেই আচ্ছা ঠিক আছে, ফোনটা রেখে গাইস
ও চলে গেছে, এখন আমরা চলো ওর মোবাইলটা লুকিয়ে ফেলি, প্ল্যান সাকসেস। যে গাইস ওর মোবাইল, এই যে গাইস ফোন ও দেখতে আসলে পানি আনতে যাচ্ছে, Guys, ওই এই যে যে ওর দেখা ফোন। যাচ্ছে না, আমরা ওর ফোনটা এখন লুকিয়ে রাখবো। পাচ্ছি। ও সারাদিন এই ফোন টিপে, সারাদিন এই ফোনে যে কি আছে আল্লাহই জানে। এই ফোনটা আজকে আমরা ওর এখন ফোনটা লুকিয়ে আমরা ফেলি। এই যে এখানে লুকাবো, আসেন গাইস ওর ফোনটা চালু লুকায় লাই। না হলে আসলে ওর ফোনটা আমরা এই যে ময়লার ডাস্টবিনে রাখবো। দেখেন গাইস, ময়লার ডাস্টবিন না, ডাস্টবিনে রাখলে আবার এখন আমি এটা ময়লার ডাস্টবিনে রেখে দিব, কারণ এই ফোনটা থাকলে ওই আমাদের সাথে আর কথাই বলে না। ফোনটা এখানে রেখে দিলাম। অল দ্য বেস্ট। এখন দেখি তামিমের এখন রিঅ্যাকশনটা দেখি কেমন। তামিমের ফোন হারানোর পরে তামিমের রিঅ্যাকশনটা কেমন হয়। হ্যাঁ, চলেন। এটাই দেখার জন্য আমরা অপেক্ষায় আছি। তামিম গেছে, ভালোই দূরে গেছে গা, আসলে ওরে দেখা যাচ্ছে। গাইস দেখেন তামিম আসতেছে। তামিম এখন আসতেছে, দেখি তামিমের রিঅ্যাকশনটা কেমন হবে। ও জানে না কিন্তু এখন ওর মোবাইল দিয়ে আমরা লুকিয়ে ফেলেছি। দোকানপাট বন্ধ সকাল সকাল। ও পানি পাস নাই? আরে বেটা অনেক পানি পিপাসা পাইছে, এখন আর থাক, বাইরে যেয়ে খামুন একবারে। তো Guys, ও ওই আচ্ছা, মোবাইলের কথা বলতেছে, ও এখনো জানে না। ও এখন জানে না আমরা ফোনটা লুকিয়ে রাখছি। এই আব্দুলটা তুমি বলবে না মোবাইল তো তুই না, ওনে রাখলাম না তোর এই যে সামনে ওই আমি। জায়গায় রাখলি, দেখলি? আমি কোথায় রাখছি? হাট। এই যে এই জায়গার মধ্যে না। আমার তো 20 টাকা দিয়ে আর মোবাইল নিলি আরে মোবাইল নেই, নেই মোবাইল রাখছি। আমার পকেটে কোনো মোবাইল নেই, আমার পকেটে কোনো মোবাইল নেই। আমি রিঅ্যাকশন গুলো দেখেন, তামিমের রিঅ্যাকশনটা খুঁজতেছে। এই যে তুই না এই জায়গার মধ্যে ফোন রাখলি। আরে বেটা ভালো করে খুঁজা দেখ। সিরিয়াস বিষয় ভাই খুঁজা দেখ মোবাইলে জায়গায় আছে। দেখ এই জায়গার মধ্যে মোবাইল খাবার আছে। খাবি আরে তুই দেখ এই জায়গায়- মোবাইল দিয়ে আব্দুর রহমান মজা করিস না আরে না মোবাইল নেয় নাই, মোবাইল নিলে তো দেখ, পকেট চেক করে দেখ। নাই পকেট দেখ, এই যে আমার মানি ব্যাগ ছাড়া আর কিচ্ছু নাই পকেট। পকেটে কি? আরে বাবা আমি তো মোবাইল দিয়া গেছি একটু কারো আমি করিস না ভাই কে কই? একটু খুঁজা দেখ, খুঁজা দেখ, আয় আমরা খুঁজতেছি। গাইস প্র্যাঙ্কটা সাকসেসফুল হইতেছে। ও তামিম আসলে মনে করতেছে যে আব্দুর রহমান লুকাইছে। আরে খুঁজা দেখ বেটা, আছে এনেই আছে, কই যাইবো গা। আবার তুই আমগুলো কি প্র্যাঙ্ক করতেছস নাকি, মজা করতেছস না তো? তোর কাছে মোবাইল? মোবাইল কি তোর কাছে? নরমাল বিষয় আরে বাবা নাই ভাই ওর কাছে মোবাইল দে নাই ভাই। আরে বেটা তুই হাসতেছস বেটা, হাসিস না। না আব্দুর রহমান থাক, আপনার খুঁজতেছি। এই যে এগুলা আরে দেখ, না আব্দুর ভাই, রহমান আমরা এমনি মোবাইল হাসে, নিই। যা বেটা ও আমরা নেয় নাই। মোবাইল নিই না, তুই একটু ভালো করে বল। এই ভাই ওর একটু ভাই ভালো এইসব করে জায়গায় এইসব বিষয় মজা লিস না বাবা আব্দুর রহমান আরে আসলে আমরা নেই নাই রে ওই ভাই, দিক দেখ, ওই দিক দেখ। খুঁজা দেখ। তুই ওই দিক দেখ, ওই দিক দেখ, তুই ওই দিক দেখ। গাইস ওই তো অনেক টেনশন Guys, আছে। ও তো পুরাই টেনশনে, পুরা মাথা নষ্ট হয়ে গেছে ওর। ও ফোন ছাড়া 1 মিনিটও থাকতে পারে না। সেখানে ও প্রায় 10 মিনিট যাবত ফোনটা খুঁজতেছে, কিন্তু তারও পাইতেছে না। ওর চেহারাটা একবার দেখেন। কেউ নিল গা আদনান সিরিয়াস ভাই এইসব ফাইজান আরে না রে ভাই, আমি নেই নাই বলতেছি তো, তুমি বিশ্বাস করো। আরে ভাই মোবাইল ভাই আরে ভাই আমি নিয়ে নেই রে ভাই, তুই ওই দিক দেখ। আমি পানি আনতে গেছি আমার ভালো করে একটু খোঁজ, ভালো করে খোঁজ। হইতে ভালো পারে। করে একটু খুঁজে আমরা দেখ। দুইজন ওই জায়গায় কথা বলতে গেছিলাম, তুই পানিটা আনতে গেছস, আমি আর আদনান ওই জায়গায় গেছিলাম এই যে ওনাদের খেলা দেখতে। ভিডিও করা আছিল থাকলে চেক করে দেখো আরে ভাই ওই সময় ক্যামেরাটা অফ আছিল রে ভাই। আরে ভাই আমরা ওই জায়গায় মানে কি বলে, আমরা খেলার প্রতি মনোযোগী আছিলাম, তোর ফোনটা যে রাখছি খেয়াল নেই আমার। আমরা ওই জায়গায় খেলাধুলা দেখতেছিলাম। এই তোর ফোন যেখানে রাইখা গেছস আমরা তো এটাই বলতে পারি না। আমি আরো কই তোর কাছে মনে হয় ফোন কি মনে হয়? খেয়ালে আছে কি দেওয়া থেকে কেউ নিল গানা আরে ভাই আমি খেয়ালই করিনি। একটু ভালো করে খোঁজ, ফোন দেখ আশেপাশে পাবি, ফোন কে নিব। গাইস তামিম তো পুরো মজা লইতাছে টেনশনে বাবা। মাথা নষ্ট হয়ে গেছে, যে ওর শেষ আরে রিঅ্যাকশনটা কি বড় হয়। হবে বাজে কি কোন আমার তো ও দেখ একটু খুঁজতেছে, ভালো করে দেখেন খোঁজাখুঁজি কর। করতেছে। এনে ভিডিও মারাইতাছে না আমার মেজাজ খারাপ এইসব ভালো লাগছে না ভিডিও গাইস দেখেন তামিম তো পুরা চিত্তা লাল হয়ে গেছে, ভিডিও করতেছি তারপর ওর মাথা নষ্ট, আর আমি এখানে হাসতেছি। আচ্ছা ভিডিওটা এখন অফ করি। গাইস ওই মোবাইল না পেয়ে খুবই হয়ে গেছে, মাথা নষ্ট হয়ে গেছে ওর পুরা। ও মোবাইল ছাড়া 1 সেকেন্ডও থাকতে পারে না, সেখানে 10 মিনিটের বেশি হয়ে গেছে মোবাইলটা খুঁজতেছে। যাইতে দিকটা না এই জায়গায় আমি কেউ রে দেখিনি। জাস্ট আমি আর আদনান এই জায়গা থেকে উঠা ওইখানে গেছিলাম। আচ্ছা এই জায়গায় তো অনেক খুঁজেছি, একটু আশপাশে খুঁজা দেখি পাই কিনা। দেখি পাই না। আচ্ছা বুঝাও গাইস আমরা এতক্ষণ অনেক প্র্যাঙ্ক করলাম, তো তামিম আসলে সত্যি সত্যি খুব কষ্ট পাইছে। Guys, তো- তামিম অনেক মানে বলার বাইরে, তামিমের মন অনেক খারাপ লাগতেছে। ওর ফোনটা হারায়া গেছে, কারণ এই ফোন ছাড়া ওই 1 মিনিটও ও তো ফোন ছাড়া মনে হয় সুসাইড করে ওই ফেলবো। ভাবতেছিল প্রথমে আমরা যে ওর ফোনটা নিছি, পরে বলছিলাম যে আমরা একটু আমরা আসলে নিই নাই। ওইখানে তারপরেও গেছিলাম,
কিন্তু কয় বুঝতে পারেন আমরা ক্যামেরাটা এক জায়গায় লুকিয়ে রাখছিলাম, ওইটা বুঝতে পারেন। হ্যাঁ। এখন ওই দেখেন ওই যে এক জায়গায় ফোন না পেয়ে ও বসে এক আছে, জায়গায় দেখেন। ফোন না পেয়ে মন খারাপ করে বসে আছে, তো দেখেন একটু ওর অবস্থাটা। ও তো যাই হোক, এখন আমরা ওর ফোনটা ফিরাই দিব। ওকে ওর বলে ফোনটা দিব যে এটা একটা প্র্যাঙ্ক prank ছিল, ছিল। দেখি ওর পরবর্তী রিঅ্যাকশনটা কেমন হয়। যদি এটা প্র্যাঙ্ক হয়, হ্যাঁ। ওর পরবর্তী রিঅ্যাকশনটা কেমন। Guys, দেখেন। ভিডিও লাই শুরু করে আপনার তো ভাই আমার মোবাইল আছে এই বিষয় বুঝতে পারে এরকম ভিডিও লে ভাই মাথাটা ঠান্ডা করে একটু আরে একটু ভাই- আগে সম্পূর্ণ কথাটা শুন না লো। আমার বাসায় বক বইরি ভাই আমার ভাই বক বইরে বুঝ আরে আগে পুরো কথা শুন না লো না। আরে কি পুরো কথা কি বল দেখ এনা সিরিয়াস মোমেন্ট ভাই, মন খারাপ করিস না ভাই, মন খারাপ করিস না। মোবাইল গেলে তো মোবাইল পাইবি, বন্ধু গেলে কি বন্ধু পাইবি। তাই কি তুই বন্ধুত্ব বাদ দিয়ে দিবি? যাবে যা না। আমার বন্ধু লইছে আমার মোবাইল গেছে কারণে না বন্ধু তো লইছে আরে আগে পুরো কথা শুন না আরে লো। ভালো কথা আরে আরে না। ওই জায়গায় মুখ খারাপ কথা আছে ওই জায়গায় আমি বল ভাই তোরাই নিছস তোরা ওই জায়গায় আসলি আরে তুই পুরো কথা শুন না লো না রে ভাই। আসলে এটা একটা প্র্যাঙ্ক ছিল। ভাই এটা একটা প্র্যাঙ্ক ছিল। আদুর আমাদের কাছে বল। বল দে এই আমি বারবার দেখেন গাইস guys, আমি ও জানতাম ফোনের আমি কারণে- জানতাম যে সব কাহিনী ও ফোনের কারণে পুরো পাগল হয়ে গেছে। আমি দেখেন জানতাম গাইস, ও কিছু চেহারাটা ও একটা। আমি চেহারাটা জানতাম ভাই, ও চেহারাটা দেয় তো তো ওর চেহারাটা মুখটা নষ্ট গাইস, করে দিছে। ওর মুডটা দেন। খুশি হইছো? চেষ্টা করে দিছে খুশি মোবাইল হলো জান, বুঝছেন গাইস। এই যে জান। মোবাইলটা আমরা একদিন ও- ভেঙে ফেলবো। ওর ফোনটাকে কি গাল বলি তুই ওর- তোর বেটা লবরে बड़ा हरामी हो बेटा। ফোনটারে গার্লফ্রেন্ডের চাইতেও বেশি ভালোবাসে গাইস। দেন ও Guys, গার্লফ্রেন্ড ওর গার্লফ্রেন্ড যখন ওকে নক দেয়, যখন ওই ফ্রি ফায়ার খেলে, তখন এই মোবাইলের প্রতি এত আসক্ত থাকে, ওর গার্লফ্রেন্ডের নকে দেয় না, আমি রিপ্লাই দেয় না। ফুটবল খেলি ফ্রি ফায়ার না ভাই এখন আমরা যাই। ভাই আদ্র মানে খিদা লাগছে মানে বুঝতে কি পারছি রাতুল না, রহমান খিদা খাইবি না? লাগছে। তোর এখন খিদা আমার লাগলে? খিদা লাগছে, চল আমরা এখন সুগন্ধা প্লাসে আচ্ছা, যাবো, চলো। চল চল। ভাই আমার লই যা আয় আয় তোরে রাইখা তোর গেছি মার রেখা। মুড়ে ভাই তোর অনেক মন খারাপ, খিদা লাগছে। তোর সুগন্ধা গাইস, সব তোর জায়গায় অনেক এসে মন খারাপ, Guys, তোর অনেক মন খারাপ। guys, মোবাইলটা হারিয়ে ওর সাথে প্র্যাঙ্কটা করে অনেক ভালো লাগলো, ওদের- প্র্যাঙ্কটা সাকসেস হইছে। তোর প্রেম তোর দেশ কি করি এখন আমরা যাব সুগন্ধা প্লাসে নাস্তা করতে। গাইস অনেক প্র্যাঙ্ক হইছে, মজা হইছে, ঘোরাফেরা হইছে, সব হইছে। এখন দুইজনেরই মন মানসিকতা অনেক খারাপ। আব্দুর রহমানের মূলত অনেক খিদা লাগছে, আর তামিমের তো ফোন হারায়া ও তো কি বলে সন্ন্যাসী হয়ে হতাই গেছিল গেছিলাম পুরা। ও পুরা সন্ন্যাসী হয়ে গেছিল। দেখেন ওর অবস্থাটা দেখেন, মানে ও কাইন্ডা চোখ ফুলে লাইছে গাইস। দেখেন ও চোখের দিকে একটু তাকায় দেখেন। কাঁদি রে ভাই দেখেন দেখাইতেছে না। তো যাই হোক, এখন চলেন আমরা সুগন্ধার দিকে যাই। तो रुको जरा, सबर करो। झरने का जल छूकर हमें সো গাইস, আমরা যে 50 টাকা চ্যালেঞ্জ করছিলাম যে 50 টাকার মধ্যে সব খাবার খাবো, এই হচ্ছে আমাদের 50 টাকার আইটেম। আপনারা একটু দেখেন গাইস, দেখেন আব্দুর রহমান কেমন খাওয়ার জন্য অস্থির হয়ে রয়েছে। ও তো পুরাই পাগল হয়ে গেছে খাওয়ার জন্য। ওর চেহারার অবস্থাটা দেখেন। খাইতি আর তামিমটাও একটু দেখেন। তামিম এখন তুই খুশি? আমি খুশি না জ্বর দেখা আমি আর সিন দেখতেছি লাগার কথা কারণ আমরা সকাল 5টা Guys, বাজে বেরিয়েছি সত্যি বলতে আমার আমারও খিদা লাগার কথা আমারও অনেক খিদা লাগছে, কারণ আমরা আজকে 4 ঘন্টা লাগায় এতক্ষণ আমরা আজকে ভিডিও করার জন্য ভিডিও বানাইছি তো ভিডিও অল্প কিন্তু আমরা কষ্ট করছি অনেক হ্যাঁ, আমরা আসলে সকাল 5টা বাজে আজকে বেরিয়েছি ভিডিও করার জন্য। তো এখন বাজে 8:15, তাই অনেক খিদা লাগছে। আচ্ছা আমরা খাই, পরে আবার দেখা হবে। चलो कहीं दूर हवा के संग, जहां पौनी गाए सुरों के। সো গাইস, আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। টাটা, আল্লাহ হাফেজ। I love you.